পলক মিত্রের ব্যাপারটা আমরা তো হাল ছেড়ে দিয়ে বসেছিলাম। সুধন্য দত্ত যদি স্পন্দনে সে ভর্তি না হতো তাহলে মিস্ট্রিটা আনসলভড রয়ে যেত। এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তেমন অ্যাম্বিগুইটি নেই। আমরা বুঝতে পারছি কালপ্রিট কারা, আমরা ধরতে পারছি না। এরা অনেক গভীর জলের মাছ। এদের নেটওয়ার্ক এত ওয়াইড যে এদের সঙ্গে পেরে ওঠা মুশকিল। সেই জন্যই পুলিশ হতোদ্যম হয়ে ঢিলে দিয়ে দেয়। একাংশ ওদের হয়ে কাজ করে, কি বলেন? সবই তো বোঝেন। তাছাড়া আজকাল পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্সও এত বেড়ে গেছে যে পুলিশের পক্ষে কিছু করা অসম্ভব হয়ে যাচ্ছে। যাই হোক, আপনাকে তো আমি সবই বললাম, তো আপনি কি ভাবছেন? ভাবছি মানে ডক্টর রয়কে যদি ওরাই কিডন্যাপ বা গুম করে থাকে তাহলে এই মুহূর্তে ডক্টর রায়ের কোনো প্রাণ সংশয় নেই। ওদের কিডন্যাপ করার দুটো কারণ আছে। এক, ডক্টর রায় যাতে প্রেসকে কোনো স্টেটমেন্ট না দিতে পারেন, আর দুই, এটার যে প্রধান সাক্ষী সেই ছেলেটিকে ডক্টর রায়ের গ্রিপ থেকে সরিয়ে ফেলা। এই দুটো যদি ওরা করতে পারে তাহলে আমার মনে হয় ডক্টর রায়কে ওরা ছেড়ে দেবে। সেটা কতদিন পরে? আর তাছাড়া ওরা ডক্টর রায়ের ইতিমধ্যে কোনো ক্ষতি করবে না, এ ব্যাপারে গ্যারান্টি কোথায়? গ্যারান্টি কিছু নেই, তবে ডক্টর রায়ের মতো লোককে কিছু করার আগে ওরা দুবার চিন্তা করবে, কারণ এতে ওদের ভবিষ্যতের রাস্তা বিপন্ন হতে পারে। তবে কোথায় ছাড়বে, কতদিনে এবং কি শর্তে ওরা ডক্টর রায়কে মুক্ত করবে এসব ওরাই বলতে পারবে। যতক্ষণ না ওরা কোনো কিছু কথা আরম্ভ করছে আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। দে আর টোটালি আউট অফ আওয়ার রিচ। ঠিক আছে, আপনি ওপরওয়ালাদের সঙ্গে কথা বলে যা করার তাই করুন। একটা কথা কিন্তু প্লিজ মনে রাখবেন, ডক্টর রায় স্পন্দন হসপিটালের হৃদস্পন্দনের মতো। কিচ্ছু বলতে হবে না। তবে এ ব্যাপারে আমাকে আরো কয়েকজনের সঙ্গে কথা বলতে হবে, বিশেষ করে ডক্টর সেন তো বটেই। বেশ, তো আপনি ওর চেম্বারে যান, আমি টেলিফোন করে দিচ্ছি। টেলিফোন করার কোনো প্রয়োজন নেই। ডক্টর সেনের সঙ্গে আমার ভালোই পরিচয় আছে, আর তাছাড়া ওনার চেম্বারটাও আমি চিনি। হ্যাঁ, তবে একটা কথা, বিফোর আই টেক দিস কেস আপ অফিসিয়ালি, এ সম্বন্ধে যেন কেউ কিছু জানতে না পারে। না না, আপনি নিশ্চিন্ত থাকুন। সুধন্য দত্তের ব্যাপারটার সময় তো ডক্টর মুখার্জি আর আমি ছাড়া কেউ জানতো না। এই ব্যাপারটাও কেউ জানবে না, আই ক্যান অ্যাসিওর ইউ। দ্যাটস ভেরি নাইস অফ ইউ। এর মধ্যে যদি কোনো ডেভেলপমেন্ট হয় আমাকে জানিয়ে দেবেন। শিওর শিওর। দেখি ডক্টর সেন আছেন কিনা চেম্বারে। আমি আরেকবার আসবো 2-3 দিনের মধ্যে লেটেস্ট পজিশনটা জানার জন্য। চলি তাহলে। ওকে ওকে। ডিসগাস্টিং। শুভ্রাংশুদা, ও সম্বুধ, বলো। আপনাকে ডিস্টার্ব করলাম না? না, ঠিক আছে, বসো। হ্যাঁ, বস। বলো, কি বলবে? স্যার কাল বলে গিয়েছিলেন গণেশ মান্নাকে একটা ডায়ালিসিস নিতে, তো এখন সেটা ওকে দেওয়া হবে কিনা। কেন না দেওয়ার কি আছে? দেখো সম্বুধ, তো স্যার নেই বলে সমস্ত কাজ যদি আটকে থাকে তাহলে স্যার ফিরে এলে আমি তাকে কি জবাব দেবো? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আমি অবশ্য সব ব্যবস্থা করে কাগজপত্র সই করানোর জন্য সুপারকে পাঠিয়ে দিয়েছি। দ্যাটস গুড। তাহলে জিজ্ঞাসা করছো কেন? না মানে স্যার যখন নেই তখন আপনাকে ছাড়া। আচ্ছা শুভ্রাংশুদা, স্যারের বাড়িতে একবার ফোন করে খোঁজ নেব? লাভ নেই। স্যার ফিরে এলে এখানে এসে কিংবা ফোনে কমিউনিকেট করবো। সেটা অবশ্য ঠিক। শুভ্রাংশুদা, সেদিন রাতে যাওয়ার আগে স্যারকে একটা কথা বলে গিয়েছিল, আপনার মনে আছে? তোমরা সবাই ভালো থেকো, হসপিটালের কাজ মন প্রাণ ঢেলে করার চেষ্টা করো। কথাগুলো আপনার অদ্ভুত লাগেনি? লেগেছিল অবশ্য, কারণটাও আমি জানতাম। জানতেন? কি বলছেন শুভ্রাংশুদা? একটা টেলিফোন
কে বা কারা করেছিল জানি না। স্যারকে মুহূর্তের মধ্যে বদলে যেতে দেখলাম। মনে হলো একটা বড় রকমের মানসিক বিপর্যয়। আপনাকে বলেননি কার ফোন কোথা থেকে এসেছে? আচ্ছা শুভ্রাংশুদা, আপনার কি মনে হয় স্যারকে কেউ কিডন্যাপ করেছে? সমুদ্র, তুমি এটাকে কিডন্যাপ কি করে বলো? স্যার তো নিজের ইচ্ছে ওদের ফাঁদে পা দিয়েছেন। যদি যাবার আগে উনি বলে যেতেন যে কোথায় যাচ্ছেন কিংবা কার সঙ্গে যাচ্ছেন, তাহলে হয়তো পুলিশকে নিয়ে একটা মুভ করা যেত। অবশ্য সেক্ষেত্রে লালবাজারে শরণাপন্ন হতে হতো, কারণ লোকাল পুলিশের অ্যাটিটিউড দেখে আমার মনে হয়েছে তারা কিছু করতে পারবে না। এনিওয়ে সম্বুদ্ধ, আমাদের হতাশ হলে চলবে না। স্যার নেই মানে আমাদের উপর প্রেশারটা কতখানি বেড়ে গেছে বুঝতে পারছো? আমাদের আবার সে আগের মতো চাপটা সহ্য করতে হবে। আমাদের দেখতে হবে যেন কোনো রকম অব্যবস্থা না হয়। নিশ্চয়ই, এইটুকু তো আমাদের করতেই হবে শুভ্রাংশুদা। আরও একটা কথা, নিশ্চয়ই বুঝতে পারছো যে সবের মূলে আছে গণেশ বর্ণা। ওর উপর নজর রাখতে হবে। স্যার না থাকার সুযোগটা ওরা হয়তো নিতে চাইবে। কিছুই করতে পারবে না শুভ্রাংশুদা। সিস্টাররা ভীষণ অ্যালার্ট আছে। এর আগে লক্ষণ মান্নাকে যেভাবে সিস্টাররা আটকে দিয়েছিল, তাতে করে অন্য কেউ এলে ঠিক সেভাবেই বাধা পাবে। না না সম্ভুত, ডোন্ট রিল্যাক্স। ভেবো না যে ওরা একইভাবে চেষ্টা করবে। এবার হয়তো আরো তীক্ষ্ণ, আরো গভীর চক্রান্ত করবে। সো ডোন্ট গেট রিল্যাক্সড। শোনো, তুমি কারোর সঙ্গে কথা বলবে না, কাউকে বিশ্বাস করবে না, নিজে কোনো ডিসিশন নেবে না। যদি কিছু নেবার হয় আমার সঙ্গে কনসাল্ট করে নেবে। জাস্ট কিপ অন ওয়াচিং। নজর রাখো, তীক্ষ্ণ নজর, যাতে কেউ বুঝতে না পারে যে একজোড়া অদৃশ্য চোখ সমস্ত কাজকর্ম লক্ষ্য করছে, সমস্ত পদক্ষেপের হিসেব রাখছে। আন্ডারস্ট্যান্ড? আই এম শিওর যে ওসি জগদীশ মল্লিক অনেক কিছু জানেন। আমার তো মনে হয় অপরাধীদের সঙ্গে একটা যোগাযোগ আছে। এ কথাটা বলছেন আপনি কিভাবে? ওর সঙ্গে কথা বলে ওর অ্যাক্টিভিটিস দেখে আমার তো সেরকমই ইমপ্রেশন হলো। অ্যাক্টিভিটিস বলতে আপনি কোন ঘটনাটার কথা বলতে চাইছেন? স্যার যেদিন গণেশ বর্ণার কিডনি কেটে নেওয়ার ব্যাপারে সার্টিফিকেট দিলেন, সেই দিন থেকে উনি খুব তৎপর হয়ে ওঠেন। যে এসআই আগে ইনভেস্টিগেশন দায়িত্বে ছিলেন, তার থেকে দায়িত্ব নিয়ে উনি নিজের হাতে পুরো ব্যাপারটা নিয়েছেন। এমনকি এও শোনা যাচ্ছে যে সেই এসআইকে নাকি ট্রান্সফারের বন্দোবস্ত করা হচ্ছে। কি নাম সে এসআই? কি সাম তফাদার, ফার্স্ট নেমটা ভুলে যাচ্ছি। তারপর উনি এখানে এসে স্যারকে ইনডাইরেক্টলি থ্রেটও করে গেছেন। উনি বলেছেন যে উনি যদি সার্টিফিকেটটা ডিনাই না করেন তাহলে কিন্তু ফল ভালো হবে না। তাই নাকি? হ্যাঁ, তারপর আমি মিসেস রায়কে নিয়ে গেলাম থানায় এফআইআর করতে। কিন্তু উনি এত জঘন্য ব্যবহার করলেন। উনি যদি উর্দি পরে থানায় না বসে থাকতেন, ওকে আমি এমন শিক্ষা দিতাম। প্লিজ, আপনি উত্তেজিত হবেন না। উত্তেজিত হলে কিন্তু আমাদের আসল কাজটাই হবে না। আই এম সরি। আসলে ভদ্রলোকের মুখটা ভেসে উঠলে ভেতরটা এমন জ্বালা করছে। আপনি ভাবুন যে মিসেস রায়ের সামনে স্যার সম্পর্কে এমন জঘন্য মন্তব্য করলেন। আচ্ছা, পুলিশে চাকরি করলে শিক্ষা, দীক্ষা, রুচি সমস্ত বিষয় চিন্তিত হবে। আপনি বলুন। আই এম সরি, আপনাকে এই কথাটা বলা কোনো মানেই হয় না। আপনিও তো পুলিশে চাকরি করেন, বাট ইউ আর টোটালি ডিফারেন্ট। এই জিনিসটা যে ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা আমার আগে বোঝা উচিত ছিল। আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা, আপনি থানায় গিয়েছিলেন কি কারণে? ডায়েরি করতে। কিন্তু ভদ্রলোক এতই ভেন্ডিকটিভ, উনি ডায়েরি নিলেন না। আপনি কারণ জানতে চাননি? চেয়েছিলাম, কিন্তু উনি বললেন যে স্পন্দন, আই মিন এই হসপিটালটা যে থানার আন্ডারে, সেখানে গিয়ে এফআইআর করতে।
আচ্ছা ডক্টর সেন, ডক্টর রায় কি আপনার মনে হয় নিজে থেকে অ্যাবসকন্ড করেছেন, নাকি কেউ তাকে গুম করেছে? অ্যাবসলিউটলি নিজে থেকে অ্যাবসকন্ড করার মতো মানুষ স্যার নন। আমার তো মনে হচ্ছে যারা স্যারকে কিডন্যাপ করেছে তারা স্যারকে কোনো একটা ব্যাপারে ভয় দেখিয়েছে। তা না হলে স্যার নিজে থেকে ওদের জালে ধরা দেবেন কেন? নিজে থেকে ওদের জালে ধরা দিয়েছেন মানে? সেদিন রাতে যখন স্যার শেষবারের মতো এখান থেকে বেরিয়ে গেলেন, তখন আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম যে স্যারের মধ্যে একটা ডাবল মাইন্ড প্লে করছে। স্যার যে ওদের ডাকে ওদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, এরকম একটা ব্যাপার কিন্তু বেরিয়ে আসছিল ওনার কথাবার্তা। আচ্ছা, ওনার মোবাইল ফোন ছিল না? স্যারের একটু নম্বরটা বলুন তো। 9830038812। ঠিক আছে, আমার যা করার আমি করছি। তবে এর মধ্যে যদি ডক্টর রায় সম্পর্কে কোনো নতুন তথ্য পান, আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে ফোন করে দিন। শিওর। আর ওই গণেশ মান্নার ব্যাপারে একটু স্পেশাল কেয়ার নেবেন। বুঝতেই পারছেন, ওকে হাতছাড়া করলে কিন্তু ডক্টর রায় চরম বিপদ হয়ে যাবে। আজ তাহলে উঠি। আর তবে ওই ভদ্রলোকের ব্যাপারে কি করলেন? কোন ভদ্রলোক? ওই জগদীশ মল্লিক। সরি, এই ব্যাপারে কতদিন করতে পারবো বলতে পারছি না, কারণ ইনি একজন মিনিস্টারের শালা। মা, ও মা, মা, আমি এবার ঘুমাবো, চলো না। ঘুম পেয়েছে তো যাও না, গিয়ে শুয়ে পড়ো। আমায় যেতে হবে কেন? তুমি আমার পাশে না শুলে আমার ঘুম আসবে না। বায়না করবে না তো তিতির, যাও গিয়ে শুয়ে পড়ো। চলো না মা, চলো না। আরে বাবা, বলছি না যাও। বাবা নেই বলে কি তোমার একারই কষ্ট হয়? আমার বুঝি কোনো কষ্ট হয় না? তিতির, কষ্ট হচ্ছে তোমার? আমি তো আছি। বাবা, বাবা ঠিক ফিরে আসবে, দেখো। বাবা কি আমাদের ছাড়া বেশি দিন থাকতে পারে? ঠিক চলে আসবে দিদি, তুমি কেঁদো না। ঠিক চলে আসবে মা, ঠিক চলে আসবে।
এলো না। আর তাই জন্য তুই ধরে নিলি ও নিজে নিজে চলে গেছে? আচ্ছা কি ছেলে মানুষ বলতো তুই? ও তোদের ছেড়ে চলে যাবে? তিতিরকে এত ভালোবাসে, তিতিরকে ছেড়েও চলে যাবে? তারপর স্পন্দন হসপিটাল, ওখানকার পেশেন্ট, ও কখনো যেতে পারে? তাহলে কোথায় গেল মা? সেই খোঁজটাই তো সকলে মিলে করছে। দেখ না, এতজনে খুঁজছে, এর একটা ফল ঠিক হবেই। তুই কেন এরকম ভাবে বসে আছিস বলতো? আমার কথা শোন, তুই আবার মেয়েটার দিকে তাকা, ওকে একটু সান্ত্বনা দিতে হবে তো। তুই কাল থেকে অফিস যাবি। কিন্তু না, কোনো কিন্তু নয়। দেবাংশু রোজ একবার করে ফোন করে, হয়তো আজ বিকেলে আসতেও পারে। এইভাবে ঘরে বসে থাকলে না আরো মন মেজাজ খারাপ হয়ে যাবে। তুই বেরোবি, 5 জনের সঙ্গে মেলামেশা করবি, 5টা কাজ করবি। শুনবি তো আমার কথা? তুমি যদি আমার কথা না শোনো, আমি কিন্তু আর তোমার পাশে দাঁড়াবো না, বলে দিচ্ছি। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। কেমন আছেন? আগের চেয়ে একটু ভালো আছে। একটু ভালো আছে? আপনার তো বেশ ভালো থাকার কথা। জল তেষ্টা পাচ্ছে? অল্প অল্প পাচ্ছে। অল্প অল্প পাচ্ছে? ঠিক আছে। তারপর মাস্টার কেমন আছো? জোরে জোরে নিঃশ্বাস নাও। কাশো তো। ব্যাস ব্যাস, ঠিক আছে, খুব ভালো। সিস্টার একটুখানি প্রেশারটা চেক করুন। জিপটা দেখি বড় করে। ঠিক আছে। স্যার আপনি? এলাম ওয়ারের কাজকর্ম ঠিকঠাক চলছে কিনা সেটা দেখা আমার ডিউটির মধ্যে পড়ে। তো অসুবিধা হলো নাকি? না না, এই আপনি কি বলছেন? আসুন আসুন। ও স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং। প্রেশার দেখছেন? ইয়েস স্যার, কত? 140/100। আরো বেশি ছিল, ডায়ালিসিসের পর একটু কমেছে। আচ্ছা, এই পেশেন্টের নামে কি গণেশ মান্না? ইয়েস স্যার। একটু নজরে রাখবেন। আশা করি বুঝতে পারছেন কেন বলছি। বুঝতে পারছি। হি ইজ দ্য পার্সন রেসপন্সিবল বিহাইন্ড দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ ডক্টর নক্ষত্র রয়। আই অলসো গেস সো। আমারও এটা অনুমান মাত্র। এনিওয়ে, আশা করি বুঝতে পারছেন যে ওকে সুস্থ শরীরে আটকে রাখাটা আমাদের পক্ষে কতটা জরুরি। আর বিশেষ কিছু বলার নেই আপনাকে। টেক কেয়ার। স্যার, ও